কাকা বাকি খাবারগুলো আসছে। তাড়াতাড়ি খাবারগুলো আনো, বাচ্চাদের হাত তো শুকিয়ে যাচ্ছে। হাত শুকোচ্ছে কোথায় মাসিমণি, সকালেই তো খাচ্ছি। তুই বুঝবি নে, এরা সব হচ্ছে এখনকার বউ। এরা একটা কাজ করতে করতে বছর ঘুরিয়ে দেয়। আমার মতো তো চটপট করে কাজ করতে পারে না, তাই এই যে দাও। সব কোথায় এই তো বাচ্চা, এবার তো দিয়ে টুয়ে উদ্ধার করো। তাক বাদ নয়, পোলাও নিয়ে এসো। পোলাও তো আজ হয়নি। আজ রেতে না হয় কষ্ট করে বাতে খেয়ে নিন। কেন পোলাও হয়নি কেন? তোমার জানা নেই আমি রাত্রেবেলায় পোলাও আর লুচি ছাড়া খেতে পারি না? আর এত পথ যে রাধা হয়েছে, আমি পোলাও ছাড়া কি করে খাবো? ঠিক এমন কথা বউ, কেন লুচি বা পোলাও হয়নি রাতের বেলায়? সত্যি বাপু, একটা দিন তোমাদের দায়িত্বতে হেসেল দিয়েছিলাম, তোমরা সব লন্ডভন্ড করে দিলে। কি যে ময়েন ময়েন নক্কি বাপ আমার, একটা দিন ভাতটুকু খেয়ে নে। না মা, তুমি তো জানো আমি আমার পছন্দের খাবার ছাড়া খেতে পারি না। আচ্ছা মহেন দাদা, একদিন না হয় পছন্দের খাবার নাই হলো, একটু মানিয়ে নাও না। সত্যি বাপু, বউকে যে নিয়ে আমি কি করবো কি করে মাথায় রাখতে পারেনি। মহেন দাদা, রান্নাখানা কিন্তু আর চমৎকার হয়েছে, খেয়ে দেখো। নিশ্চয়ই বৌঠানরা রেঁধেছেন। এ ঠাকুরের হাতে রান্না হতেই পারে না, অপূর্ব স্বাদ। মা, আজকে রেঁধেছে গো, নিশ্চয়ই বৌঠানরা। কেন রে, আজ হঠাৎ এ বেশ না? আজ বড় বউ রেঁধেছে। আর ওকে সাহায্য করেছে মেজো বউ। তাই আমি ভাবি ঠাকুরের তো ভুল হওয়ার কথা নয়। সে ভালো করে জানে ময়ন রাতের বেলায় কি খায়। বই রাতে দায়িত্ব পড়েছিল না, তাই আর যাই দশা। বদ দিদি, কি কইছো কি তুমি? বাবা মহেন, তুমি বসে আছো কেন? আজ যা রাধা হয়েছে তা একটু কে নাও দেখিনি। না মাসিমণি, আমার খিদে নেই। কি ব্যাপার, তুমি খাওয়া ছেড়ে উঠলে কেন? কি হয়েছে? খিদে নেই আমার। হ্যাঁ মাসিমণি, আমরা মহেন দাদাকে গিয়ে বোঝাচ্ছি। আর বৌঠান, আপনি একটা খাওয়ার থালা কাউকে দিয়ে মহেন দাদার ঘরে পাঠিয়ে দিন তো। তোরা আরে হয়েছেটা কি? কি আশ্চর্য! সত্যি এই হলো বৌদের হাতে হেঁটে ছাড়ার পর কোনো ছেলেরই ঠিক মতো খাওয়া হলো নি। কেন জায়গাটা পরিষ্কার করে দে, কর্তারা খেতে বসবেন। আচ্ছা বদ দিদি, তুমি ওদেরকে কেন কথা শোনাচ্ছ বলো তো? ওরা তো এখনো ছেলে মানুষ। ছেলে মানুষ? এটা দুজন ছেলে মানুষ, আর কতদিন এদের দুজনকে তুই ছেলে মানুষ সাজিয়ে রাখবি? হ্যাঁ, এটা সংসার করবে না? যাও বাটা, আপনার কাঠের পুতুলের মতো এখানে দাঁড়িয়ে থাকো, ঘরে যাও। কতদেরকে আমরা খেতে দিয়ে দেবো। চলো যাও। কথা না শুনিয়ে বৌমাকে তো তুমি সংসার ধর্ম শেখাতে পারো নাকি? হ্যাঁ, শুধু শুধু বকাঝকা করে কোনো লাভ আছে?
আর তুমি বুঝতে পারছো না, আশা তো তোমার ভয় কোনো কাজই করতে পারবে না। আর এটা দাঁড়িয়ে থাকো না, ওকে গিয়ে বোঝাও, যাও। আপনি গিয়ে বোঝান, আমি পারবো না। এই বয়সে এসে যদি নিজে থেকে ওরা কাজকর্ম না শেখে, আমি ওদের শাসন করবই। বেন্টি, কোথায়? পায়ে বাটলো নাকি তোর? যদু মনে হয় ভেতরে গেল না। আমি একবার যদুকে গিয়ে বলি আশার খোঁজ নিতে। যদু, যদু। আমি অবাক হচ্ছি জগদম্বা, বড়দিদি কমলাকে এত কথা শোনালে না, তুমি চুপ করেছিলে। মা তোমার উপর বৌমাদের সামলানোর ভার দিয়েছেন, আর তুমি মুখে কুলু পেটে রইলে। কি কইতাম আমি? বড়দিদি অসন্তুষ্ট হতেন না, ওদের সামনে তাদের শাহুড়িকে কি কইতাম? তাই বলে সব বেটাদের বদভ্যাসের ভার নেবে তাদের বউরা। আজ মহেন্দ্র তার মনের মতো খাবার হয়নি বলে সে না খেয়ে উঠে চলে গেল, তার দোষ হলো তার বউয়ের। তুই চুপ করেছিলে, বড়দিদির ভুলখানা ধরিয়ে দিলে না। কেন কেন বললে না বড়দিদিকে? আপনি যদি আমার জায়গায় থাকলেন তাহলে বুঝতেন, আমিও তো বড়দিদির থেকে বয়সে ছোট। আর বউ বেটাদের সামনে তাদের শাশুড়িকে ওভাবে কিছু বলা যায় না। সংসারের একটা চিড়িচাঁদ আছে নাকি? তাহলে তো আমার বলার কিছুই নেই। আমার দুধটুকু শুধু ঘরে পাঠিয়ে দাও, তাহলেই হবে। শুনছেন? অন্যায় হয়ে গেছে, মাফ করে দিন। আসুন, রাতের খাবারটুকুন খেয়ে নিন, অমন করে উপোস করে থাকবেন না। আচ্ছা ঠিক আছে, আমি বড়দিদিকে কইব আজ কমলার সাথে যে ব্যবহার করেছে তা একদমই ঠিক হয়নি। সকাল থেকে অনেক দখল গেছে, আর দেখছি আপনি আবার কাগজপত্র নিয়ে বসেছেন। এখন কাল ভোরে আবার বেরিয়ে যাবেন। আমার ওপর রাগ করে সারা রাত না খেয়ে থাকবেন? রাগ করবো কেন? রাগ করার কি আছে? করছেনই তো। আমি অন্যায়ের প্রতিবাদ করিনি বলে আপনি। ও, তার মানে বুঝতে পেরেছো তুমি ভুল করেছো। কি হয়েছে জগদম্বা? চিরটা কাল তুমি অন্যায় প্রতিবাদ করে এসেছো, তাহলে এখন কি হলো? কেন চুপ করে রইলে? তুমি খুব ভালো করে জানো এই সংসারের মেয়েরা তোমার কাছে স্নেহ মমতা পায়। তুমি যদি কিছু না বলো তাহলে ওই বেচারি কমলা কোথায় যায় বলো তো? আর তাছাড়া সে আমার গ্রাম সম্পর্কে আত্মীয়ের মেয়ে হয়। ওনারা যদি জানতে পারেন তাদের মেয়ে তার সাথে এমন ব্যবহার করা হয় এই বাড়িতে, কি ভাববেন বলো তো? তার পাশে তো কাউকে দাঁড়াতে হবে। তুমি কিন্তু এমন ছিলে না জগদম্বা। মানছি তো আমার ভুল হয়েছে, আমায় দয়া করে ক্ষমা করে দিন। আপনি খাবারটুকু খেয়ে নিন।
আমি আমি এখন আর খেতে পারবো না। রাত করে খেলে আমার হজম হয় না ইদানিং। এই কাগজপত্রগুলো বৈঠকখানে রাখতে হবে, কাল ভোরবেলায় শেরস্তায় যেতে হবে। মল্লিক মশাই, এই কাগজপত্রগুলো ভালো করে দেখে নেবেন। কলকাতায় আমাদের কোথায় কোথায় কোন কোন দোকান রয়েছে, কোথায় কোথায় আড়ত রয়েছে, কোথায় কি কারবার রয়েছে, তার তালিকা এখানে সব দেওয়া আছে। আর ধর্মতলায় যে আমাদের দোকানগুলো রয়েছে তার ভাড়া বাড়ানো হয়েছিল বহুকাল আগে, এখন আবার ভাড়া বাড়ানোর সময় হয়ে গেছে। ওই নথিপত্রে হিসেব দেওয়া আছে, আপনি ভালো করে সব পরীক্ষা করে দেবেন, কেমন? জি আজ্ঞে সেজবাবু, আমি পরে ভালোভাবে নথিপত্রগুলো দেখে নিয়ে বিশদে না হয় আপনাকে জানিয়ে দেবো যে কোথাকার কি অবস্থা। বেশ। ও হ্যাঁ সেজবাবু, আরেকটা কথা, ওই কোম্পানি বাহাদুরের সেরেস্তার ঘরে মালপত্র পাঠানোর সময় আমি বিশদে একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি যে বাকিতে আর কোনোভাবেই কোনো মালপত্র দেওয়া যাবে না। গোমস্তামশাই বোধ হয় সেই চিঠির উত্তর নিয়ে এখনই এসেও যাবে। ভালো করেছে। সেজবাবু আসবো? ওই তো আগে একটা সমস্যা হয়েছে, যা মালপত্র নিয়ে গিয়েছিলাম সেগুলো সব ফেরত নিয়ে এসেছি। ফেরত নিয়ে এসেছেন মানে কি কি সমস্যা দেখা দিয়েছে গোমস্তামশাই? আগে কোম্পানির তরফ থেকে এই চিঠিখানা দিল, এতেই নাকি সবকিছু লেখা আছে। মল্লিক মশাই, আমি এখনই বাড়ি যাচ্ছি। আপনি উকিলের বন্দোবস্ত করুন, আর আমাদের যারা যারা উকিলরা রয়েছেন তাদের সবার সাথে যোগাযোগ করুন। এই শহরের সবচেয়ে ভালো উকিল চাই। এবার মনে হচ্ছে কোম্পানির বিরুদ্ধেই মামলা করতে হবে। কি রে, তোদের কাজ হলো? বড়িগুলোতে সব মশনে পড়ে গেছে। আচ্ছা, তোরা একটু দেখে রাখতে পারিস না? বাড়ির বউরা এখন সব দিক সামলাতে শেখেনি, কিন্তু তোরা তো একদিন আছিস, তোরা একটু লক্ষ্য রাখবি না? ওরা আর কত দিকে লক্ষ্য রাখবে রে চটকুকি? তোদের আদরের বড় বউ, সে তো এদিকটা একটু লক্ষ্য রাখতে পারে। এমনকি সাজের কাজ করে বেড়ায় সে। খালি রেতে তার জন্য ময়নের খাওয়াটা মাটি হয়ে গেল। বাকি ছেলে পুলেগুলো কিছু কেলো নে, কর্তা কিছু কেলেন নে। শুনলুম নাকি মতুরবাবু রেতে কিছু মুখে দেয়নি, আর এই সব দোষ এসে পড়বে আমার ওপরে। সে তো বউ মানুষ, তাই বড়, এদিকে একটু চোখ কান দেবে না। কিন্তু না, এই সংসারে বউদের কিচ্ছু কওয়া চলবে না, সব মুখ ঝামটা সহ্য করতে হবে আমাদের শাউরিদের। আহা বদিদি, কি হচ্ছে এটা কি? এই তোরা এসেলে যা, এখন ওখানে অনেক কাজ বাকি আছে, যা। বদিদি কি হচ্ছে বলো তো? তুমি ওদের সামনে এসো। ওমা, আমি বেরোলাম। তুই এখনই বেরোচ্ছিস? কিছু মুখে দিয়েছিস? আয় এক গাল ভাত খেয়ে যা। না না মাসিমণি, এখন খাওয়াতে বসিও না, আমার ক্লাসে দেরি হয়ে যাবে। আমি চললুম। এই গণেশ, শোন, না কে কোথাও যাবি না। সারাদিন কিছু না কে থাকলে পিত্তি পড়বে বাবা। না না কোথাও। এই যে বড় বউ, তোমার দেওর যে কলেজে বেরোচ্ছে, তার দিকে একটু নজর দেবে না বাচ্চা? আহা মা, এখানে বৌঠানকে টানছো কেন? বৌঠান আর সকালবেলায় পেট ভর্তি করে আমায় জলখাবার খাইয়েছে। আমার পেট ভর্তি, আমি আসলুম। আজ এক ইংরাজি কবিতা পড়াবে আমাদেরকে, রেভারেন্ড বনার্জি। আমি চললুম, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাস বাবা। দেখলে বদ দিদি, বউরা কিন্তু সব দিকে ঠিক নজর রেখেছে। একদিন মহেনের পছন্দের মতো রান্না হয়নি, কিন্তু মহেনও তো মানিয়ে নিতে পারতো, তাই না?
ঠিক বলেছিস চটকুকি, সব দোষ হচ্ছে আমার ময়নের। আর তোদের আদরের বড় বউ হচ্ছে দোয়া তুলসী পাতা। তোল আরো বেশি করে মাথায় তোল, একদিন বুঝবি যে। পদ্ম, এত চেঁচামেচি কিসে না? কিছু নেই মা, আমরা ওই বড়ি শুকুতে দিচ্ছিলাম। ও আচ্ছা, বলি পদ্ম, বউরা খেয়েছে কিনা দেখেছো? মা, তোমার মনে হচ্ছে না তুমি বউদের নিয়ে একটু বেশি চিন্তা করছো? না মানে আমি তো শুনেছিলুম যে বউরা নাকি শাওরিদের ডাক কোচ করে, কিন্তু এখানে তো দেখছি। পদ্ম, বউরা নিজের বাড়ি ছেড়ে আমাদের সংসারে এসেছে, আর তোমরা তোমাদের সংসারেই রয়েছে। তাহলে কাদের ডাককোচ করা উচিত? যাও গে দেখো বউরা খেয়েছে কিনে। বলি চটকু কে? মা, মা আপনারা সবাই এখানে আছেন, ভালো হয়েছে। বড়দিদি আটামশাই কোথায়? সবাইকে সবাইকে ডাকুন। মা, একখানা বড় বিপদ হয়ে গেছে। বিপদ? কি বিপদ হয়েছে? ব্যাপার মধুর, সেরেস্তা থেকে এত তাড়াতাড়ি চলে এলে? আচ্ছা, মালপত্র সব ঠিকঠাক পৌঁছে গেছে তো? না আটামশাই, মালপত্র ওরা সব ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দিয়েছে মানেটা কি মতো? আমাদের তরফ থেকে কি কোনো ভুল হয়েছিল? না মা, আমাদের কোনো ভুলই ছিল না। কোম্পানি বাহাদুর লিখে পাঠিয়েছেন, তারা যে মালপত্র বায়না করেছিলেন, যা আমরা পাঠিয়েছিলাম, তা নাকি ওদের পছন্দ হয়নি, তাই তারা ফিরিয়ে দিচ্ছে। আর আমাদের সাথে ওরা কারবার করবে না। অথচ আমরা যে জিনিসপত্র পাঠিয়েছি তার একটা বস্তাও ওরা খুলে দেখেনি, পরীক্ষা করা তো দূরের কথা। কি বলছো তুমি মথুর? হ্যাঁ, অত মাল সব সব ফিরিয়ে? মা, প্রায় 30,000 টাকার মাল ছিল, এত মাল ফিরিয়ে দিয়েছে মানে তো আমাদের বহু টাকা লোকসান হয়ে গেল। কি করে সম্ভব মতো? কি করে সম্ভব? সম্ভব তো মা, এত অবাক করছো কেন? কাল যখন আমি সকলকে কইলুম যে একটা সব্বেনের সাথে চলেছে, তোমরা কেউ ভাবতেই পারোনি যে একটা বিপর্যয় আসতে পারে। পদ্ম, তুমি থামো, আমাকে আগে সবটা বুঝতে দাও। পদ্ম, মতন এ তো ঠিক নয় মতন। আমাদের মালপত্র যদি ওদের পছন্দ না হয়, আমরা অন্য মালপত্র পাঠাতো, কিন্তু এভাবে কারবার বন্ধ করে দেওয়া কি যায়? যায় 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 মা, যায়, নিশ্চয়ই যায়। কেন যায় না? আমার বিশ্বাস ওই ব্রনসন সাহেব কোম্পানি সাহেবদের। আমি কোম্পানি সেরেস্তা থেকে ঘুরে এসেছি মা। এই হুকুম বড়লাট নিজে দিয়েছেন। ইজারানি বা গঙ্গা থেকে আমরা যে জেলেদের অনুমতি দিয়েছি মাছ ধরার জন্য, তা বড়লাটের পছন্দ হয়নি। তাহলে মিললো তো এবার আমার কথা? মা, এবার কি করবে? এবার তো আমরা ধনে পেরানে মরবো। আরো যাও, জেলেদের সাহায্য করতে গিয়ে ওদের দিকটাই দেখো। শোনো মা, সব সময় না শুধু নিচে যেটা ঠিক করবে সেটা করলেই চলে নে। তুমি একটু থামবে পদ্ম, তুমি দয়া করে একটু থামবে। এখন একটা বিপদ এসে, যে বিপদটা কিভাবে সমাধান করা যায় সেটা ভাবতে হবে না আমাদের? মা, আমি মল্লিক মশাইকে বলে এসেছি এই শহরের সবচেয়ে বড় উকিলের সন্ধান করতে। আমাদের কোম্পানি বাহাদুরের বিরুদ্ধে মামলা করতে হবে। ওরা এটা পারে না। এত টাকার মাল ওরা বায়না করে তা ওরা খারিজ করতে পারে না। এর ক্ষতিপূরণ কোম্পানিকেই দিতে হবে। দেখো দেখো দেখো, আমার কিন্তু এই কথা ঠিক বলে মনে হয় না। কোম্পানির বিরুদ্ধে মামলা? না না না। আচ্ছা, এমনটা কি হয় না মথুর? আমরা যদি সরাসরি গিয়ে একবার কোম্পানি বাহাদুরের সঙ্গে কথা বলি, বড়লাটের সঙ্গে কথা বলি। হ্যাঁ দেখো মথুর, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা জলে থাকি, জলেতে থেকে কুমিরের সঙ্গে কি করে লড়াই করি বলো দেখি? না 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 মথুর, আমাদেরকে এমন কিছু করতে হবে
যাতে কোম্পানি তাদের ভুলখানা বুঝতে পেরে আমাদের কাছে আসে। আমরা উকিলের সাথে কথা কইব ঠিকই, কিন্তু মামলা এখনই করব না। তাদের বুঝতে হবে তারা রাজা, পেজাদের দেখার দায়িত্বটাও তাদের। পেজারা না খেতে পেলে সেটা দেখার দায়িত্ব তাদের। এই কথাখানা আমি তাদের বুঝিয়ে তবেই ক্ষান্ত হব। আর পদ্ম, তুমি এত চিন্তা করো না। ওই কোম্পানি বাহাদুর আমাদের কোনো ক্ষতি করতে পারবে কেন জানো? আমাদের মাথার উপর স্বয়ং রঘুবীর আছে। তাহলে আমাদের ভয় কিসের?